যেটা বলছিলাম যে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন ছেড়ে দেওয়ার পর যেটা হয় 6 মাস পর ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়। ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে তাদের ভয়, যে এই যে এতদিন আমি খারাপ কাজটা করেছি, মাস্টারবেশন করেছি, পর্নোগ্রাফির মধ্যে অ্যাডিক্টেড ছিলাম বছরের পর বছর, এই গোপন গুণাটা করেছি, যার কারণে আমার দ্রুত বীর্যপাত হচ্ছে, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। আমার যে পার্টনার, আমার বিবি, সে অলরেডি বুঝে গিয়েছে যে আমার অবস্থা খুবই খারাপ। তো সেখান থেকে সে 6 মাস যদি সে ইনশাআল্লাহ পর্নোগ্রাফি মাস্টারবেশন ছেড়ে দিয়ে সে লাইফ স্টাইলটা ঠিক করতে পারে, রাত যদি সে না জাগে 10টার মধ্যে ঘুমিয়ে যায়, রাতের বেলা ঘুমানোর আগে 2 চামচ মধু, 1 চামচ কালো জিরা খায়, বিকেলে ভালো মানের খেজুর বাদাম খায়, সকালে সামান্য আদা রসুন খায় এবং সুগার জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে, পর্যাপ্ত পানি পান করে, নামাজ বন্দিগির মধ্যে থাকে, কোনো রকমের খারাপ নোংরা চিন্তা না করে, মোবাইল ফোনের যে ডিভাইসের ব্যবহারটা এটা একদম লিমিটেড নিয়ে আসে, রাত ঈশান নামাজের পরে মোবাইল ফোনটা নিয়ে সে বিছানায় না যায়, মানে মোবাইল ফোন দূরে থাকবে, এক কথা আমি যেটা বুঝাচ্ছি। তো এই প্র্যাকটিসটার মধ্যে যদি তিনি 6 মাস কাটাতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা এতটাই প্রকট আকার ধারণ করে, শুধু এই নিয়মগুলো মানলেই যথেষ্ট হয় না, অনেকটাই হয়, কিন্তু কিছু কিছু মেডিসিনের প্রয়োজন হয়। সেটা আমি অন স্ক্রিন বলছি না, কিন্তু খুব ভালো মানের ইনশাল্লাহ মেডিকেশন আছে, যেটার কারণে ইনশাল্লাহ দেখা যায় যে এই প্র্যাকটিস, তার পর্নোগ্রাফি মাস্টারবেশন ছেড়ে দেওয়া এবং ভালো ভালো খাবার খাওয়ার পাশাপাশি যে মেডিকেশনটা, এটা যদি সে ইনশাল্লাহ বহন করতে পারে 3 মাসের মধ্যে, মানে 6 মাস পারার 3 মাস পরে ইনশাল্লাহ দেখবেন যে উনি সুস্থ অবস্থা, স্বাভাবিক অবস্থা, আল্লাহ তাআলা ওনাকে যে নিয়ামতটা দিয়ে পাঠিয়েছিল সেটা আবার ফিরে পায়।